নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটনা তুলে ধরার জন্য বা গল্প করার জন্য। কালকে অনেকেই দেখেছেন খবরে যে ভাঙড়ে 4টি বাচ্চা রাস্তায় যে কাজগুলো হচ্ছিল সেখানে তারা খেলছিল বিকেল বেলায়। সেখানে হঠাৎ ওই ড্রাম থেকে, রাস্তা যে তৈরি করছিল সেই ড্রাম থেকে বিস্ফোরণ হয়, তার থেকে বাচ্চাগুলো আগুনে জ্বলে যায়। 4টি বাচ্চাই জ্বলে আগুনে। একজনের অবস্থা খুব খারাপ, 95% তার পুড়ে গিয়েছে। আরো তিনটি বাচ্চার 45% পুড়েছে। তার থেকে আরেকটা বাচ্চা কিছু সামান্য হয়তো পুড়েছে। তাদের প্রত্যেকের বয়স 9 বছর 5-6 মাস। 4 জনেরই ওই একই ধরনের বয়স, 9 বছর 5 মাস 6 মাস। তারা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে খেলছিল। তারা কি জানতো ওই রাস্তা তৈরি হচ্ছে আর তার ড্রাম থেকে বিস্ফোরণ হয়ে তারা জ্যান্ত অবস্থায় গায়ে আগুন লেগে যাবে, পুড়ে যাবে? এত তারা কি একবার ভেবেছিল? সেই দুধের শিশু বাচ্চা রাস্তা তৈরি হচ্ছিল, সেখানে ড্রামগুলো ছিল, এমন কি ছিল যেখান থেকে বিস্ফোরণ হয়ে ওই 4টি শিশুর গায়ে আগুন লেগে পুড়ে গিয়েছে। তারা তো দুধের শিশু, তারা আনন্দে খেলা করছিল। এগুলো কি হচ্ছে বলুন তো? রাস্তা তৈরি হচ্ছে, সেখানে ড্রাম, সেখান থেকে কি করে বিস্ফোরণ হয়? যারা রাস্তার কাজগুলো দেখছেন, করছেন, তারা কি ওই ড্রামগুলোতে দেখেননি, খেয়াল করেননি ওই ড্রামের ভিতর কি আছে? আজকে যার ঘরে ওই দুধের শিশু, যে মায়ের সন্তান, তাদের সামনে জীবন্ত অবস্থায় আগুন ধরে গিয়েছে, তাদের মায়ের কত কষ্ট বলুন তো। আর যেই বাচ্চাগুলো ঝলসে গিয়েছে, তাদের কি অবস্থা একবার চিন্তা করেছেন? এর জন্য দায়ী কে বলুন তো? এরকম আমাদের সমাজে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা ঘটছে, যেটা ঘটার কথা নয়। আমরা যেটা কাজ করি সেটা দায়িত্বপূর্ণভাবে করুন। ওই ড্রামের ভিতর কি ছিল? রাস্তা যখন তৈরি হচ্ছে এক জায়গায়, সেখানে অনেক রকমের মানুষ থাকে। তারা কি একবারও দেখেননি যে ওই ভিতরের মধ্যে কি করে বিস্ফোরণ তৈরি হয় বা কি আছে? এগুলো তো আমাদের খেয়াল করা উচিত। এর জন্য কাকে দোষ দেওয়া যায় বলুন তো? সমাজে আমাদের এই যে কিছু ঘটনা যেগুলো ঘটছে, তার জন্য